বর্ধমান হয়ে যে যাওয়া যায় সেটা দেখানোটা হচ্ছে মূল উদ্দেশ্য, যার জন্য আমি চলে এলাম। আজ সবে দুটো ট্রেন কমপ্লিট করলাম একরকম। চলে এলাম কর্ণ সুবর্ণ, মানে বাংলার প্রথম স্বাধীন। তবে যাই বলুন, রিল্যাক্স মোডে কিন্তু জার্নিটা করছি, মানে কোনো ক্লান্তি নেই, কোনো কষ্ট নেই। ট্রেন একদম দুরন্ত গতিতে চলছে। তাহলে আলটিমেটলি আপনাদের আরও একটা কথা বলি, যে এই ট্রেনটা কিন্তু এটা কিন্তু মিস করবেন না, আপনারা স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক ইনফরমেশান মিস হয়ে যেতে পারে। কি দারুণ লাগছে ব্রিজটা। এখন সময় হচ্ছে 5টা বেজে 6 মিনিট, মানে সকাল 5টা বেজে 6 মিনিট। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে একদম হাওড়া স্টেশনের কাছাকাছি, মানে হাওড়া স্টেশনের বাইরে দাঁড়িয়ে রয়েছি। আমার এই পিছনে হচ্ছে রবীন্দ্র সেতু, অর্থাৎ হাওড়ার ব্রিজ। আর এইখানে হাওড়া স্টেশন দূরে দেখতে পাচ্ছেন, ঘড়িতে হচ্ছে 5টা 7 হয়ে গেছে। আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে এবারে একটা জার্নি হতে চলেছে, এটাও কিন্তু একটা ঐতিহাসিক জার্নি। তার কারণ হচ্ছে আজকে কিন্তু আমি যাচ্ছি একদম লোকাল ট্রেনে দার্জিলিং হয়ে ডুয়ার্স। মানে যে জার্নিটা আমার অনেক দিন ধরেই করব করে হচ্ছিল না, সময়ের অভাবে বলা যায়, কিছুটা একটু গরম ছিল মাঝখানে। হ্যাঁ, গরমের জন্য আমি যে গরমটা পেরোক এবারে করি। তা পুজোর শেষ, মোটামুটি আজকে ভাইফোঁটার দিন বেরিয়ে পড়লাম একদম লোকাল ট্রেনে জার্নি করব বলে। আর এই জার্নিটা আপনারা কিন্তু উপভোগ করবেন, এনজয় করবেন জার্নিটা। তার কারণ হচ্ছে যে প্রায় 140টা মতন স্টেশন পার করে আমি একদম পৌঁছবো একদম ডুয়ার্সে। হ্যাঁ, এবং ওখানকার পরিস্থিতিটাও দেখতে যাওয়া, সেটাও একটা ব্যাপার। তো এবারে ঠিক করেছি যে লোকাল ট্রেনে যাব। তো আপনারা কিন্তু জার্নিটা এনজয় করবেন। এই মুহূর্তে 5টা 8 বাজে, আর আমি ধরবো হচ্ছে ঠিক 5টা বেজে 25 মিনিটের বর্তমান লোকাল। এর আগে আপনাদের দেখিয়েছিলাম হাওড়া থেকে শিয়ালদা থেকে একদম দার্জিলিং পর্যন্ত, অর্থাৎ শিলিগুড়ি জংশন পর্যন্ত শিয়ালদা থেকে দেখিয়েছি, হাওড়া থেকেও দেখিয়েছি। কিন্তু এবারে কিন্তু হাওড়া থেকে শিয়ালদা থেকে যাব, কিন্তু ভায়া বর্ধমান কিভাবে লোকাল ট্রেনে যাওয়া যায় সেটা দেখানোই হচ্ছে আমার আজকের এই জার্নি। তো আজকে আমি যাব এবং খুব রিল্যাক্স মুডে আছি যে না, এত বড় একটা জার্নি করব, আর আপনারা জার্নিটা এনজয় করবেন। হ্যাঁ, ভালো লাগবে আপনাদের, জার্নিটা জাস্ট এনজয় করবেন। ট্রাভেল ব্লগ করতে এসেছি, ট্রাভেল করব বিভিন্ন রকমভাবে। কে কোনটা গ্রহণ করবে কোনটা করবে না সেটা আলাদা বিষয়, সেই বিতর্কে যাচ্ছি না। কিন্তু আজকে লোকাল ট্রেনে যে জার্নিটা করব এটা কিন্তু আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো যাই হোক, এর আগে আপনারা রেসপন্স করেছেন, ভালো সাড়া পেয়েছে, এর আগেও করেছিলাম। কিন্তু এবারে যেহেতু বর্ধমান থেকে আপনারা কিভাবে যাবেন, এর আগে গিয়েছিলাম শিয়ালদহ থেকে একদম কাটোয়া হয়ে ডাইরেক্ট ট্রেনে 8টার 5-এর লোকাল ধরেছিলাম একদম কাটোয়া হয়ে। এবারে আর তা নয়, এবারে হচ্ছে একদম ভায়া বর্ধমান কিভাবে যাওয়া যায় সেটা দেখানোই হচ্ছে মূল উদ্দেশ্য। ভায়া বর্ধমান লোকাল ট্রেনে আজকে যাব। তো দেখুন আজকে ভিড়ভাড়টা, ভাইফোঁটার দিন, বুঝতেই পারছেন। এখন 5টা 9 বাজে, ঘড়িতে হচ্ছে ভোর 5টা 9। গম করছে চারদিক। এবার আমি ট্রেন ধরবো 5টা 25-এর বর্ধমান লোকাল। গ্যালোপিন লোকালটা গিয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে। এই হচ্ছে আমাদের ট্রেন এসে গেছে, এই ট্রেনে এবার উঠবো। পাঁচটা 25-এর ট্রেন 5টা বেজে 40 মিনিটে ছাড়লো হাওড়া স্টেশন থেকে। আর এইটা হচ্ছে হাওড়া বর্ধমান গ্যালোপিন লোকাল। আর এখানে দাঁড়িয়ে রয়েছে এনজিপি বন্দে ভারত। অনেক রিকোয়েস্ট আসছিল যে তারা লোকাল ট্রেন হোক দার্জিলিংয়ে,
তো এবারে ঠিক করলাম, যার জন্য আপনাদের কথা ভেবেই যারা রিকোয়েস্ট করেছেন আর করি। অনেকদিন ধরে আমারও শখ ছিল যে একটু করি লোকাল ট্রেনে দার্জিলিং, এর আগে করেছিলাম। তবে এবারে আলাদা রুট, মানে অন্য রুটে বর্ধমান দিয়ে কিভাবে যাওয়া যায় সেটা একটা দেখানো একটা ব্যাপার। আর জাস্ট জার্নিটা এনজয় করুন আপনারা, এই হচ্ছে ব্যাপার। তবে এতগুলো স্টেশন কভার করা অসম্ভব ব্যাপার। যেগুলো পারবো অবশ্যই আপনাদের দেখাবো, কারণ এরপরে অনেক এই ভিডিওটা কিন্তু অনেকটাই লম্বা হবে। তার কারণ হচ্ছে যেহেতু লোকাল ট্রেনের জার্নি 1 নম্বর, আর তার মধ্যে ওই মাথার দিকের জার্নিগুলো কিন্তু বেশ ভালো ভালো ভিউ পাওয়া যাবে। যেমন ডুয়ার্সের দিকটা, ওদিকে ডুয়ার্সে যেহেতু ঢুকবো লোকাল ট্রেনে, যেহেতু ডুয়ার্সের রয়েছে ওখানে ভালো ভালো ভিডিও, মানে ভালো ভালো ভিউগুলো তো দিতেই হবে। তো এদিকটা মোটামুটি যতটা সংক্ষেপে হয় সেটাই দেখাবো। তবে এখন আমি যাচ্ছি হচ্ছে বর্ধমান। এই হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। হাওড়া ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস যাচ্ছে প্ল্যাটফর্মে। আর এখান থেকে ছাড়বে হচ্ছে ওই 6:10 হাওড়া থেকে। আর রিসেন্টলি কিন্তু এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস LHB হয়েছে। আমাদের ফার্স্ট হল্ট হচ্ছে বালি, এই গ্যালোপিল লোকালের। এই ট্রেনটা কিন্তু প্রতিদিন 5:25 হাওড়া থেকে ছাড়ে। এটা গ্যালোপিল লোকাল মেন লাইনেই যায় এটা। এইমাত্র আমরা এখন এলাম হচ্ছে বালিতে। প্যান্ডেলের দিকে ঢুকছি। সকালবেলা বেশ ঠান্ডাই আছে, মানে ঠান্ডা বলতে ঠান্ডা হাওয়া দিচ্ছে। চলে এলাম প্যান্ডেল। এই প্যান্ডেল থেকে কিন্তু অনেকগুলো এখান থেকে লাইন ভাগ হয়েছে, যেমন কৃষ্ণনগর একটা যাওয়া যায়। এই চলে এলাম আমরা হচ্ছে প্যান্ডেল জংশন। তবে ট্রেন কিন্তু মোটামুটি ফাঁকাই বলা যায়, ম্যাক্সিমামটাই ফাঁকা। প্যান্ডেল থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন। তবে ঠান্ডা হাওয়া আছে বেশ। ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস বেরিয়ে গেল। রসুলপুর থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন। বিশ্বভারতী। তো ফাইনালি চলে এলাম হচ্ছে বর্ধমান। এখন বাজে 8:11। এবার আমি এখান থেকে ট্রেন ধরবো। তার আগে বাইরে যাই, বাইরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার এখান থেকে ট্রেন ধরতে হবে। বর্ধমানে নেমে গেছি, আর এই মুহূর্তে বর্ধমান স্টেশনের বাইরে আছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে ঠিক 8:17। এইবার আমি এখান থেকে ট্রেন ধরবো হচ্ছে কাটোয়া। আমি অ্যাকচুয়ালি
হাওড়া থেকে আসতে পারতাম বা শিয়ালদা থেকে আসতে পারতাম 8:05 কাটোয়া লোকাল ধরে, কারণ এর আগে আমি কাটোয়া লোকাল ধরে এইভাবে এসেছি, কিন্তু বর্ধমান হয়ে যে যাওয়া যায় সেটা দেখানোটা হচ্ছে মূল উদ্দেশ্য, যার জন্য আমি চলে এলাম আজকে 5:25 হাওড়া বর্ধমান গ্যালোপিন লোকাল ধরে একদম বর্ধমানে। আর বর্ধমানে এসে এখান থেকে 9:37 আমি ধরবো হচ্ছে কাটোয়া লোকাল। যে রুটটা দিয়ে যাবে ট্রেনটা, সেই রুটটা কিন্তু আমি এর আগে কোনোদিনও যাইনি এই রুটে। আমি এই ফার্স্ট যাচ্ছি বর্ধমান থেকে কাটোয়া। হ্যাঁ, তো এই রুটটা এখানে কী কী স্টেশন পড়বে সেগুলো আপনাদের একটু নিশ্চয়ই দেখাবার চেষ্টা করব। তবে এই রুটটা কিন্তু আমার জীবনে আমি ফার্স্ট যাচ্ছি বর্ধমান থেকে কাটোয়া। অনেক স্টেশন পড়বে, ভাতার অনেক কিছু স্টেশন আছে, এগুলো সমস্তটাই আপনাদের জানাবো। তো যাই হোক, এখন টিকিট কেটে নিই। টিকিট দেরি আছে যদিও, 8:08 9:37 ট্রেন। হ্যাঁ, একটু খাওয়া দাওয়া করবো, তার জন্য বাইরে বেরিয়ে এলাম। তো টিকিটটা অন্তত কেটে রাখি। 35015 বর্ধমান কাটোয়া লোকাল, মানে এই ট্রেনটা হচ্ছে লাইফে প্রথম যাচ্ছি। এই ট্রেনে করে যাব হচ্ছে কাটোয়া। ট্রেন ছাড়বে 9:35 আর কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। সময় হয়ে এসছে প্রায়, আর মোটামুটি কোচ পুরো ভিড়, এই দেখুন। আর বিশেষত আজকে যেহেতু ভাইফোঁটা, সব বোনেরা যাচ্ছে ভাইয়ের বাড়িতে, দাদার বাড়িতে ফোঁটা দিতে, যার ফলে ট্রেনে কিন্তু আজ ব্যাপক ভিড় আছে। একদম রাইট টাইম 9:35 বর্ধমান থেকে ছেড়ে দিল ট্রেন। আর এখানকার স্টেশনের নামগুলো আমি খুব একটা বিশেষ জানি না, তবে ভাতার বলে একটি স্টেশন আছে, আরও অনেক স্টেশন আছে, আপনাদের নিশ্চয়ই দেখাবো। আর চেষ্টা করব এই রুটটা দেখাবার, কারণ এই রুটে আমি প্রথম, এবং আপনারা অনেকেই হয়তো এই রুটে জাননি। কাটোয়া গেছেন যারা হাওড়া থেকে বা শিয়ালদা থেকে, তারা হয়তো ডাইরেক্ট কাটোয়া লোকালেই গেছেন শিয়ালদা থেকে। তো এইভাবেও যাওয়া যায় আর কি। চলে এলাম হচ্ছে খেতিয়া। একটু আরে গয়া 20 টাকা করে দিকে। এই তো চাল ভাইরা পরের স্টেশন হচ্ছে চামার দিঘি। চলে এলাম আমরা হচ্ছে ভাতার, আর যথারীতি ভাতার থেকেও আমাদের ট্রেন ছেড়ে দিল, আর প্রচুর প্যাসেঞ্জার কিন্তু এখানে উঠলো। চলে এলাম আমরা হচ্ছে শ্রীখণ্ড। এটা খুব পরিচিত নাম, শ্রীখণ্ড। এখানেও প্রচুর প্যাসেঞ্জার নামলো, ট্রেন কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গেছে। দেখুন, অনেকটাই ফাঁকা হয়ে গেল ট্রেন, কারণ আর এক স্টপেজ পরেই কাটোয়া। হ্যাঁ, আর একটা স্টপেজ পরেই কাটোয়া, এরপরে আর একটা স্টপেজ, তারপরেই হচ্ছে আমাদের ডেস্টিনেশন কাটোয়া। তবে এবার একটু মেঘলা মেঘলা মতো পড়েছে, একটু হিটটা কম লাগছে, তবে অতটা গরম কিন্তু
নেই। সকালবেলা বেশ ভালোই ঠান্ডা ছিল, ট্রেনে বসে থাকতে পারছিলাম না, এতটাই হাওয়া লাগছিল। আর কুয়াশাও ছিল খুব, মানে হাওড়া থেকে বর্ধমান আসার সময়। এইবার আমাদের ডেস্টিনেশন কাটোয়া। দশটা 55-তে পৌঁছানোর কথা কাটোয়া জংশন, সেখানে আমাদের ট্রেন এসে পৌঁছলো ঠিক 10:49, অর্থাৎ বিফোর টাইমেই ট্রেন ঢুকলো। এবার আমি এখানে 2 ঘন্টা ওয়েট করব, তারপরে আমি আবার ট্রেন ধরবো এখান থেকে। আর আপনাদের আরেকটা কথা বলি, এই যে লাইনটায় যেটা এলাম, এখানে এই লাইনটা হচ্ছে 2002 সালের পর থেকে ব্রডগেজ হয়। তার আগে কিন্তু ন্যারোগেজ, ছোট, এটাকে ছোটি লাইন বলতো সবাই। হ্যাঁ, ছোটো লাইন ছিল যেহেতু, সেটাই 2002 সালের পর থেকে এটা ব্রডগেজ হয়। আগে ন্যারোগেজের লাইন ছিল, কাটোয়া টু বর্ধমান চলতো ট্রেন, যারা জানেন, যারা দেখেছেন। তো যাই হোক, এবারে আমি যাব ওপারে, একটু কাজ আছে, খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে একদম দুপুর 1টার সময় উঠবো আবার ট্রেন। সবে 2টো ট্রেন কমপ্লিট করলাম একরকম, এখনও 1, 2, 3, 4টে ট্রেন বাকি আছে। এই হচ্ছে ট্রেন 53053 নিমতিতা, কাটোয়া নিমতিতা প্যাসেঞ্জার। এই ট্রেনটাতেই যাব হচ্ছে আজকে আজিমগঞ্জ। আর এই হচ্ছে আমাদের ট্রেন। এই ট্রেনটা আবার আজিমগঞ্জে গিয়ে পৌঁছবে প্রায় ওই 2-2:30 নাগাদ। আর এখান থেকে ছাড়বে হচ্ছে ঠিক 1:05। তার মাঝে কিন্তু অনেকগুলো হল্ট আছে, পরপর অনেক, মানে প্রত্যেকটা ম্যাক্সিমাম স্টেশনেই থামবে, যেহেতু লোকাল, এটা প্যাসেঞ্জার ট্রেন। আর এই ট্রেনটার দেখুন বসার সিটগুলো মোটামুটি নর্মাল যেরকম হয়, জেনারেল ক্লাসের মতোই। হ্যাঁ, তো টয়লেট আছে এই ট্রেনগুলোতে, এটা একটা বাড়তি সুবিধে। টয়লেট থাকলে সুবিধেই হয়। তা খুব মানে শর্ট ডিস্টেন্সে যাত্রা করব এখান থেকে আজিমগঞ্জ পর্যন্ত। এখান থেকে ছাড়বে, কোন কোন স্টেশনে দাঁড়াবে সেটাও যেমন বলে দিই আপনাদের। আর কাটোয়া থেকে আজিমগঞ্জ পর্যন্ত হচ্ছে 72 কিলোমিটার পর, 72 কিলোমিটার। একদম নির্দিষ্ট টাইম 1:05, আর এখান থেকে ছেড়ে দিল ট্রেনটা কাটোয়া জংশন থেকে, এবং আজিমগঞ্জে গিয়ে পৌঁছবে ঠিক 2:34। আর এই হচ্ছে কাটোয়া জংশন। পরবর্তী স্টেশন হচ্ছে শিবলুন। সামনেই আমরা অজয়নাথ পার করব। চলে এলাম আমরা হচ্ছে সালার। এই মুর্শিদাবাদের সালার কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্টেশন। আর এখান থেকে কিন্তু প্রচুর আমাদের এই পুজোর সময় যারা এই ঢাক বাজায় বা তাসা ব্যঞ্জ, এগুলো কিন্তু এখানে বেশ ভালো পাওয়া যায়। মানে এখানকার অনেক মানুষই আছেন যারা এগুলো বাজান আর কি। ঠিক এই উৎসবের সময় এই সালার থেকে প্রচুর দেখলাম যে ঢাক নিয়ে যারা উঠলো, যারা সদ্য কালী পুজো সেরে, দেওয়ালি সেরে, বিসর্জন সেরে তারা এলো, বাড়ি ফিরছে। কেউ কেউ আবার চলে যাবে চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর জন্য। আমি কথা বললাম একজনের সঙ্গে, এরকম। তারপরে অন্যান্য প্রোগ্রাম তো রয়েছে।
আর এই মুহূর্তে রয়েছি হচ্ছে সালার, এই হচ্ছে সালার স্টেশন। সালার থেকে ছেড়েও দিল আমাদের ট্রেন যথারীতি। চলে এলাম আমরা হচ্ছে বাজার শহর। বাজার শহর থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন। পরবর্তী স্টেশন হচ্ছে চৌরিগাছা, তারপর হচ্ছে কর্ণসুবর্ণ। এখন ঘড়িতে সময় হচ্ছে 1:52। এখানে পরপর অনেকগুলো স্টেশন আছে, বুঝতেই পারছেন যে এমনিতেই 6টা ট্রেনের জার্নি মানে বুঝতে পারছেন এত সম্ভব না প্রত্যেকটা স্টেশন দেখানো। এখানে যেগুলো মনে হচ্ছে দেখাবার মতো সেগুলো দেখাচ্ছি। এরপরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে কর্ণসুবর্ণ। এই ট্রেনটা ম্যাক্সিমাম কিন্তু ফাঁকা থাকে, দেখুন অবস্থা। চলে এলাম কর্ণসুবর্ণ, মানে বাংলার প্রথম স্বাধীন শাসক শশাঙ্কের রাজধানী ছিল কিন্তু একসময় এই কর্ণসুবর্ণ। ট্রেন মোটামুটি ফাঁকাই, দেখুন প্যাসেঞ্জারও খুব কম উঠছে, এই দুপুরবেলার দিকে অবশ্য। এরপরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে খাগড়াঘাট রোড। সিগন্যাল হয়ে গেছে। চলে এলাম আমরা হচ্ছে খাগড়াঘাট রোড। এখান থেকেই বহরমপুর কিন্তু খুব কাছে, এবং যারা বহরমপুর যেতে চান তারা কিন্তু এই খাগড়াঘাটে নামতে পারেন। এরপরে আপনাদের সঙ্গে দেখা হবে আবার লালবাগ কোর্ট, তারপরে হচ্ছে আজিমগঞ্জ স্টেশন। মোটামুটি দেখুন ফাঁকাই, তবে প্যাসেঞ্জার কিন্তু উঠলো মোটামুটি, এখান থেকে প্রচুর প্যাসেঞ্জার উঠলো। এই খাগড়াঘাট থেকে বেরিয়ে যাচ্ছি আমরা। এটা হচ্ছে শিয়ালদহ জঙ্গিপুর রোড এক্সপ্রেস। এই লালবাগ কোর্ট রোডে আমরা চলে এসেছি, আর এখানে এসে দেখছি যে শিয়ালদহ জঙ্গিপুর রোড এক্সপ্রেস আমাদেরকে ক্রস করে জঙ্গিপুরের দিকে যাচ্ছে, আমাদেরকে সামনে রেখে। আর এই আমরা চলে এলাম হচ্ছে লালবাগ কোর্ট রোড। এরপরেই আমরা একদম আজিমগঞ্জে গিয়ে নামবো। চলে এলাম হচ্ছে আজিমগঞ্জ জংশন। মোটামুটি 3টে ট্রেন কমপ্লিট হলো, এখনও 3টে ট্রেন বাকি আছে। আরও 3টে ট্রেনের জার্নি হবে, তবে গিয়ে সম্পূর্ণ হবে এই লোকাল ট্রেনের ডুয়ার্স। তবে এখানে ঠিক 2:40-এ গিয়ে এসে পৌঁছলাম, 2:34-এর জায়গায়। আর এই 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে এই ট্রেনটাই মোস্ট প্রবাবলি মালদা যাবে। 3টে ট্রেন কমপ্লিট করার পর এখন আমি রয়েছি ট্রেনটাতে উঠে তো বসলাম, এটাই মোস্ট প্রবাবলি মালদা যায়।
হ্যাঁ, আর এই ট্রেনটাও কিন্তু মোটামুটি আমি আপনাদের আগে থেকেই বলে দিই, এই ট্রেনটা প্রতিদিন কি এই হচ্ছে মালদা যাওয়ার ট্রেন, একদম ফাঁকা, যদিও অনেক সময় আছে যার ফলে এখন এই ফাঁকাটাই দেখাই আপনাদের, প্যাসেঞ্জার আরও উঠবে। হ্যাঁ, তো 4:20 আমি একটু অ্যাডভান্স আগে থেকেই বসে রয়েছি এখানে, কি করব, কোথায় যাবো, এই জন্য কোচেই বসে রয়েছি, এখনও দেরি আছে। আপনাদের বলি এই ট্রেনটা কিন্তু ছাড়বে ঠিক 4:20 মানে আজিমগঞ্জ থেকে, এবং এই ট্রেনটা প্রতিদিনই কিন্তু এখান থেকে ছাড়বে। আর যে স্টেশনগুলোতে দাঁড়াবে একটু আপনাদের বলে দিই, আর এরপরে হচ্ছে আজিমগঞ্জ সিটি, তারপরে কোড়াডাঙ্গা, মহিপাল রোড, মহিপাল, নোয়াপাড়া, মহিষাসুর, মণিগ্রাম, গনকার, জঙ্গিপুর রোড, আহিরন হল্ট, সুজনীপাড়া, নিমতিতা, বাসুদেবপুর, ধুলিয়ানগঙ্গা, সাঁকোপাড়া, বল্লালপুর, নিউ ফারাক্কা জংশন, চামাগ্রাম, খালতিপুর, জামিরঘাটা, তার গৌড়মালদা, তারপর হচ্ছে মালদা টাউন। আর মালদায় গিয়ে পৌঁছবে হচ্ছে 7:45। এই হচ্ছে ব্যাপার, এইটা হচ্ছে 4 নম্বর ট্রেনের আমার জার্নি হবে। আজকে ভাইফোঁটার দিন বেরিয়েছি, বুঝতেই পারছেন। হ্যাঁ, এখনও ফাঁকা, মোটামুটি সবে 3:10 বাজে, 4:20 ট্রেন, যা বসেই কাটাচ্ছি। একদম নির্ধারিত সময় 4:20 আজিমগঞ্জ থেকে ট্রেন ছেড়ে দিল, আমার 4 নম্বর ট্রেন এটা, একদম রাইট টাইম, ঠিক 4:20। আর এই হচ্ছে আজিমগঞ্জ জংশন, আজিমগঞ্জ জংশন থেকে বেরোচ্ছে। তবে এই ট্রেনে কিন্তু 21টা হল্ট পড়বে ঠিকই, সব স্টেশন দেখানো সম্ভব না, বুঝতেই পারছেন তো, লং জার্নি, আরও 2টো ট্রেন, এটা বাদ দিয়ে আরও 2টো ট্রেন কভার করতে হবে। আর এই হচ্ছে আজিমগঞ্জ, দারুণ, বেশ, 4:21। তবে যাই বলুন, রিল্যাক্স মোডে কিন্তু জার্নিটা করছি, মানে কোনো ক্লান্তি নেই, কোনো কষ্ট নেই, একদম ঠিকঠাক। এই জার্নির কিন্তু মজাই আলাদা, যাই বলুন। হতে পারে একটু সময়টা বেশি লাগছে, বাট লোকাল ট্রেনে 2 আওয়ার্স এটা পাওয়া যায় না। পেয়ারা ঝাল 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 পেয়ারা। চলে এলাম হচ্ছে জঙ্গিপুর রোড, বাইরে মোটামুটি অন্ধকার হয়েই গেছে, আর সেভাবে কিছু দেখানো যাবে না, তবে ফারাক্কাটা তো অবশ্যই আপনাদের দেখাবো। এখন বাজে হচ্ছে 5:21, জঙ্গিপুর এসে পৌঁছালাম, এখনও অনেকটা বাকি পথ, মানে মালদা যেতে। মালদা পৌঁছবে 7:45। আর এই হচ্ছে বাইরে দেখুন, আলো জ্বলে গেছে মোটামুটি। এই জঙ্গিপুর থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন। আজিমগঞ্জ থেকে একদম নিউ ফারাক্কা জংশন পর্যন্ত 79 কিলোমিটার, আর টোটাল হচ্ছে আজিমগঞ্জ থেকে মালদা পর্যন্ত 114 কিলোমিটার, মানে 79 কিলোমিটার পার করে চলে এলাম হচ্ছে নিউ ফারাক্কা জংশন। এখানে প্রচুর নেমে গেল, আর কিছু প্যাসেঞ্জার উঠেছে অবশ্য, এই দেখা যাচ্ছে কিছু প্যাসেঞ্জার উঠেছে। হ্যাঁ, তো এখনই ছেড়ে দেবে ফারাক্কা থেকে, যথারীতি ছেড়েও দিল। এখন ঘড়িতে 6:48, এই ফারাক্কা জাংশন থেকে বেরোচ্ছি। মোটামুটি একটা জল নিয়ে নিলাম, এই যে জালওয়ালা ভাইয়া,
জল নিতে নিতে অলরেডি ফারাক্কা ব্রিজ চলে এসছে। রাত্রিবেলা অতটা ভালো আসছে না, ব্রিজটা একটু দেখাই আপনাদের। আর দূরে ওই যে নতুন রাস্তাটা হচ্ছে, 12 নম্বর জাতীয় সড়ক জুড়ছে যেটা, দারুণ। ট্রেন একদম দুরন্ত গতিতে চলছে, 90, 89, 91। এই চলে এলাম মালদা। তো ফাইনালি চলে এলাম মালদা, আমাদের আজিমগঞ্জ মালদা টাউন। প্যাসেঞ্জার ট্রেন 7 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। তা মোটামুটি 4টে ট্রেন কমপ্লিট হলো, এখনও 2টো ট্রেন বাকি আছে। ফাইনালি আমি এখানে ওয়েটিং রুম পেয়ে গেলাম, এসি ওয়েটিং হল। আপনাদের দেখিয়ে দিলাম, পার হেড 10 টাকা পার আওয়ার। আর এই হচ্ছে ওয়েটিং রুম, এখানে আপনারা থাকতে পারবেন। কি কি লাগবে আপনাদের বলে দিই, পিএনআর নাম্বার লাগবে, ফোন নাম্বার লাগবে, প্রপার অ্যাড্রেস লাগবে, ভোটার আই কার্ড লাগবে। এগুলো হচ্ছে ডকুমেন্টস আপনাদের দেখাতে হবে, তবে কিন্তু আপনারা এই ওয়েটিং রুমে থাকতে পারবেন। আর এই হচ্ছে ওয়েটিং রুম। টয়লেটের সুবন্দোবস্ত আছে, এই যে এখানে টয়লেট আছে জেন্টস, আর ওইদিকে হচ্ছে লেডিস। আর এই হচ্ছে ওয়েটিং রুম, বিশাল বড়, একদম শীততাপ নিয়ন্ত্রিত, মানে কোনো প্রবলেম হবে না। এখানে আপনারা খাবার দাবার পেয়ে যাবেন, বিস্কিট, চা, হ্যাঁ, সব কিছুই পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। আর এই পুরোটাই কিন্তু একদম শীততাপ নিয়ন্ত্রিত। তো যাই হোক, আজকের রাতটা এখানেই কাটাবো, যেহেতু কাল সকালে আমার ট্রেন মালদা কোর্ট স্টেশন থেকে মালদা শিলিগুড়ি, মালদা কোর্ট টু শিলিগুড়ি ট্রেন। তো রাতটা এখানেই কাটাই, এখন বাইরে খাবো, খেয়ে দিয়ে আবার এখানে ঢুকবো। সুন্দর, এখানে দেখুন বেসিন রয়েছে, টয়লেট এখানে, মানে আপনারা চাইলে আপনারা ওয়াশরুম হিসেবে এখানে স্নানও করতে পারেন, 1, 2, 3টে, সব ঠিক আছে। তবে আমি বলবো ওয়েটিং রুমে থাকাটাই বেস্ট। গুড মর্নিং, এখন সকাল 4:40। অলরেডি আমি এই ওয়েটিং রুম থেকে বেরিয়ে যাচ্ছি। আর এই হচ্ছে দেখুন, অনেকেই ঘুমোচ্ছে, এখানে আপনারা থাকতেই পারেন। আমি রাতটা ছিলাম, আমার টাইম হয়ে গেছে, আমার 5টা পর্যন্ত টাইম ছিল, 4:40, এখন আমি বাইরে বেরিয়ে যাব। আর এই হচ্ছে, আর এখানে টুকটাক জল, খাবার দাবার সবই ঠিকঠাক পাবেন। তো রাতটা ভালোই কাটলো। এখন ঘড়িতে ঠিক 4:50, মানে ভোর 4:50। এখন আলো ফোটেনি, এখন আমি বাইরের দিকে যাব, গিয়ে টোটো ধরবো, টোটো ধরে যাব মালদা কোর্ট স্টেশন। মালদা কোর্ট স্টেশন থেকে ট্রেন ধরে একদম যাব শিলিগুড়ি। তো বেরিয়ে এলাম, আপনারা দেখলেন ওয়েটিং রুম থেকে। আর এখান থেকে মালদা কোর্ট স্টেশন যেতে হবে, যেহেতু শিলিগুড়ি ডেমু ট্রেনটা মালদা কোর্ট স্টেশন থেকে ছাড়ে। আর এই বেরিয়ে এসছি, আপনাদের দেখিয়েছি ওয়েটিং রুম। তো আর এইখান থেকে আমি টোটো ধরবো, টোটো ভাড়া, দাদা টোটো ভাড়া কত? এখান থেকে 20 টাকা ভাড়া। হ্যাঁ, 20 টাকা। 20 টাকা। এখান থেকে মালদা কোর্ট স্টেশন হচ্ছে 20 টাকা ভাড়া। আপনারা চাইলে আসবেন, এখান থেকে টোটো নেবেন, নিয়ে সোজা চলে যাবেন মালদা কোর্ট স্টেশনে। এই হচ্ছে মালদা স্টেশনের বাইরেটা, সুসজ্জিত লাইটিং রয়েছে, দুর্গাপুজো উপলক্ষেও বেশ সাজানো হয়েছে। এখন সকাল 5টা বাজে, মোটামুটি ফাঁকাই বলা যায়, তাও আলোগুলো আপনাদের দেখাতে পাচ্ছি।
এই চলে এলাম হচ্ছে মালদা কোর্ট স্টেশন। এই আমার ডেমু ট্রেন দাঁড়িয়ে আছে। এখন বাজে 5:59। এই দেখুন 5:59 হয়েছে। আর এই ট্রেন আমাদের ছাড়বে হচ্ছে ঠিক 6:35। এইটা হচ্ছে শিলিগুড়ি ডেমু। তো ট্রেনটা প্রতিদিনই ছাড়ে এখান থেকে প্রায় 6:35 আর পৌঁছয় গিয়ে শিলিগুড়ি জংশন 1:55। আপনারা যারা যেতে চান তারা এই ট্রেনটাও যেতে পারেন শিলিগুড়ি, যদি অর্ডিনারি ট্রেনে যেতে চান। আর যদি এক্সপ্রেস যেতে চান তাহলে কিন্তু এই স্টেশন থেকে কোনো এক্সপ্রেস ট্রেন আপনারা পাবেন না। এমনি পাবেন কাটিহার ডেমু, কাটিহার মালদা কোর্ট ডেমু পাবেন। আর মোটামুটি ট্রেনটা খারাপ না, ভালোই চলে। এদিকে এখনও মোটামুটি একটুও ঠান্ডাই পড়েনি বলা যায়। আমাদের কলকাতার মতোই ওয়েদার, কলকাতার ঠিক যেরকম ওয়েদার এখনও মালদাতে সেই ওয়েদারই রয়েছে। যাই হোক, আজকের জার্নিটা কিন্তু দারুণ হবে। এই হচ্ছে ডেমু ট্রেন। তবে এই ডেমু ট্রেনে এই দেখুন তিনজন করে দুদিক দিয়ে বসা যায়। হ্যাঁ, আর এই পুরোটা একদম এই মাথা থেকে ও মাথা আপনারা যেতে পারবেন। আর এখানে কিন্তু টয়লেট রয়েছে, টয়লেটের ব্যবস্থাও রয়েছে। এই হচ্ছে টয়লেট। তবে ডেমু ট্রেনে এই একটা সুবিধে যে আপনাদের টয়লেট আপনারা পেয়ে যাবেন, কারণ এটাও তো একটা লং জার্নি না, বুঝতেই পারছেন। একদম নির্ধারিত সময়ের থেকে 1 মিনিট দেরিতে আমাদের ট্রেন ছাড়লো এই মালদা কোর্ট স্টেশন থেকে। আমাদের প্রথম হল্ট কিন্তু হরিশ্চন্দ্রপুর। আর এই দেখুন মালদা কোর্ট স্টেশন বেশ রিনোভেশন হয়েছে, দারুণ সাজানো হচ্ছে স্টেশনটাকে। চলে এলাম হচ্ছে আমরা ওল্ড মালদা। এই হচ্ছে ওল্ড মালদা জংশন। ট্রেন মোটামুটি ভরেছে, তবে আরও যাবে ট্রেন, আরও প্রচুর প্যাসেঞ্জার উঠবে। তবে এই ট্রেনটা খুব একটা বিশেষ ভিড় হয় না নর্মালি। আর এই দেখুন জলের বোতল যাচ্ছে, এগুলো সব নেমে যাবে কুমারগ্রাম। ওল্ড মালদা। চলে এলাম আমরা একলাখি জংশন। এবার এই একলাখি জংশন থেকেই কিন্তু ডাইভার্ট হয়ে গেছে বালুরঘাটের ট্রেন, যেটা আমরা যাই শিয়ালদা থেকে বালুরঘাট এক্সপ্রেস বা হাওড়া থেকে বালুরঘাট এক্সপ্রেস। বালুরঘাটের লাইনটা কিন্তু আলাদা। মানে আমরা এই যাচ্ছি এই একলাখি জংশন, এখন একলাখি জংশন স্টেশনে আছি। আর এখানেই সামনে থেকে ডাইভার্ট হয়ে যাবে একদম বালুরঘাটের দিকে। তবে এখন একটা হালকা হিমেল হাওয়া আছে। তবে আমার তো মনে হয় যে আমাদের দক্ষিণবঙ্গে মানে হাওড়া ক্রস করলে কিছুটা আমি ঠান্ডা বেশিই পাচ্ছি। রিসেন্ট ভিডিও করে এলাম ওই লাইনে, আমার তো মনে হয় ওদিকটাই বেশি ঠান্ডা। আর এই দেখুন দূরে লাইনটা ডাইভার্ট হয়ে গেছে। এই যে ওই যে পাশে লাইনটা দেখুন, ওটাই চলে গেছে একদম বালুরঘাট। ওই যে দ্বিতীয় লাইন। চলে এলাম আমরা হচ্ছে কিষানগঞ্জ। আর এই কিষানগঞ্জ আপনারা জানেন এটা কিন্তু বিহার রাজ্যের মধ্যে পড়ছে। এরপরেই এই কিষানগঞ্জের পরেই আবার আমরা ঢুকে যাব বাংলায়, তারপরে আবার বিহার। মানে ওই কী বলে আলুয়াবাড়ি রোডের পর থেকে কিন্তু আবার বিহারের কিছুটা জায়গা পড়বে।
আর এই হচ্ছে আমাদের এখন সময় হচ্ছে 11:31 হয়েছে। এখন সময় হচ্ছে 11:31। আচ্ছা, আনন্দ বিহার নাহারালাগুন। নাহারালাগুন আনন্দ বিহার, অরুণাচল এক্সপ্রেস। এর পরের স্টেশন হচ্ছে পাঞ্জিপাড়া। আবার আমরা ঢুকবো বাংলার দিকে, তারপর বাংলার পর আবার ঢুকবো বিহারে। চলে এলাম আমরা হচ্ছে গাইসাল, সেই বিখ্যাত গাইসাল। বিখ্যাত বললে ভুল হবে, সেই ইনসিডেন্ট 1999 2রা আগস্ট হয়েছিল। দুটো ট্রেনের একদম মুখোমুখি সংঘর্ষ, অবধ আসাম এক্সপ্রেস এবং ব্রহ্মপুত্র মেল। তাতে কিন্তু প্রায় 2500 জন ইনজুরি হয়, আর মারা যায় প্রায় 240-45 জন মতন। এই সেই গাইসাল স্টেশন। প্ল্যাটফর্ম অনেক নিচে, একদম ছোট্ট একটা স্টেশন। পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের গুঞ্জরিয়া। চলে এলাম হচ্ছে আমরা আলুয়াবাড়ি রোড। এই আলুয়াবাড়ি রোডতে নেমেই মানে যারা ইসলামপুর যাবেন তারা কিন্তু এই আলুয়াবাড়ি রোডেই নামবেন। একদম পাশেই, ঠিক এই প্ল্যাটফর্মের ঠিক পেছনেই হচ্ছে মেইন রোড, মানে মেইন শহরটা ইসলামপুর। যারা ইসলামপুর যাবেন, আর এই আলুয়াবাড়ি রোডের পর থেকে আমাদের ট্রেনটা ডাইভার্ট হয়ে যাবে। মানে একটা চলে গেছে এনজিপির দিকে, আর আমরা চলে যাব একদম ঠাকুরগঞ্জের দিকে, মানে বিহারের দিক থেকে ঠাকুরগঞ্জ, পথিয়া, ঠাকুরগঞ্জ, আর ওদিকে হচ্ছে নকশালবাড়ি, বাগডোগরা, তারপর শিলিগুড়ি, এরকম সব ছোটো ছোটো স্টেশন রয়েছে। আর ওটা কিন্তু সিঙ্গেল লাইন, মানে একদম আলুয়াবাড়ি থেকে শিলিগুড়ি পর্যন্ত ওই লাইনটাতে পুরোটাই সিঙ্গেল লাইন। আর এই হচ্ছে আলুয়াবাড়ি স্টেশন। আলুয়াবাড়ি রোড থেকে ট্রেন ছেড়ে দিল আমাদের। চলে এলাম হচ্ছে আমরা বাগডোগরা। আর এখান থেকে কিন্তু এয়ারপোর্ট দেখা যায়, তবে এই ট্রেনটা আটকে আছে, তারপর দেখা যাবে, তারপরে মনে হচ্ছে দেখা যাবে। এই দূরে দেখুন ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, আর বেশিক্ষণ নেই। এই হচ্ছে বাগডোগরা। আর এই যে দূরে দেখা যাচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট। ওই যে একটা ফ্লাইট রয়েছে, আরেকটা আসছে। এই যে রানওয়ে
দেখা যাচ্ছে কিন্তু একটা আসছে। আমি পারলে জুম করে দেখাবো আপনাদের। তো ফাইনালি চলে এলাম হচ্ছে শিলিগুড়ি জংশন। মোটামুটি 4টে ট্রেন কমপ্লিট হয়ে গেল আমার। এটা হচ্ছে আর একটা ট্রেন বাকি, সেটা করলেই চলে যাব একদম ডুয়ার্স। এখন এই মুহূর্তে দার্জিলিং ঢুকলাম। অ্যাকচুয়ালি শিলিগুড়িটা দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে, দার্জিলিংটা ঢোকা হলো। এবার আপনাদের দেখিয়ে দেবো এখান থেকে টোটো আপনারা গাড়ি কোথার থেকে পাবেন, বাস বা শেয়ার গাড়ি কোথার থেকে পাবেন সেগুলো আপনাদের একটু দেখিয়ে দেবো। দেখিয়ে দার্জিলিংটা কমপ্লিট করে এবারে যাব ডুয়ার্সের দিকে। তাহলে কি হচ্ছে, দার্জিলিং হয়ে ডুয়ার্স লোকাল ট্রেনে, আবার ওটাও যাব লোকাল ট্রেনে। তো 4টে কমপ্লিট হলো মোটামুটি বলা যায়। সরি, 5টা কমপ্লিট হলো, 4টে ভুল বললাম, 5টা ট্রেন। আপনাদের দেখালাম হাওড়া থেকে বর্ধমান, বর্ধমান থেকে কাটোয়া, কাটোয়া থেকে আজিমগঞ্জ, আজিমগঞ্জ থেকে মালদা, মালদা থেকে এই শিলিগুড়ি, আবার এই শিলিগুড়ি থেকে যাব ডুয়ার্স। আর এই হচ্ছে স্টেশন, কাজ হচ্ছে এখন স্টেশনের। আর এই দিক থেকে আমরা বাইরে বেরোবো। আমি একটু দেখিয়ে দিই আপনাদের। এখান থেকে মিরিকের গাড়ি পাবেন, আর এই রাস্তাটা সোজা চলে গেছে একদম মেইন রোডে। বাঁদিকেই হচ্ছে তেনজিং নোরকে বাস স্ট্যান্ড, আর ডান দিকে হচ্ছে শেয়ার গাড়ি পাওয়া যাবে। এনবিএসটিসি বাস স্ট্যান্ড, এখান থেকে আপনারা দার্জিলিংয়ের বাস পাবেন। এই দেখুন, এই হচ্ছে লেখা দার্জিলিং, এই বাসটাই যাবে দার্জিলিং। আর এইখানে আছে টিকিট কাউন্টার, ওই দিকে হচ্ছে পরপর দেখতে পাচ্ছেন, ওখানে সব টিকিট কাউন্টার হচ্ছে দার্জিলিং যাবার। আর এই বাসটাই যাবে হচ্ছে দার্জিলিং। আপনারা যারা দার্জিলিং যাবেন এখান থেকে বাস পেয়ে যাবেন 105 টাকা ভাড়া। আর এইখান থেকে আপনারা দার্জিলিং যাবার শেয়ার গাড়ি পেয়ে যাবেন। এই যে শিলিগুড়ি টু দার্জিলিং ডেলি সার্ভিস, এখান থেকে সমস্ত গাড়ি পেয়ে যাবেন আপনারা দার্জিলিং যাবার। এখন মোটামুটি সবই চলছে। দেখি দাদা, একটু দেখি দিই। পোখরা এবং দার্জিলিং, এই দেখুন সব গাড়ি দার্জিলিং যাচ্ছে, এই গাড়ি সব দার্জিলিং যাচ্ছে। যাই হোক, এখান থেকে আপনারা শেয়ার গাড়ি পেয়ে যাবেন। তো আপনাদের দেখালাম যে শিলিগুড়ি জংশনের নেমে বাইরে যারা অলরেডি আমরা রয়েছি দার্জিলিংয়ে, দার্জিলিং মিন্স দার্জিলিং জেলায় রয়েছি, কিন্তু যারা পাহাড়ে যেতে চান তারা কিন্তু ওইভাবে যেভাবে দেখালাম ওখান থেকে বাইরে গিয়ে শেয়ার গাড়ি পাবেন, রিজার্ভ করে যেতে পারবেন। আপনারা বাসে যেতে পারবেন 105 টাকা ভাড়া। তবে আপনাদের বলে দিই, রোহিণী রোডটা কিন্তু এখনও বন্ধ আছে, রোহিণী রোডটা এখনও ঠিক হয়নি। বাস যাচ্ছে, বাসও যাচ্ছে, রিজার্ভ গাড়িও যাচ্ছে, সব গাড়ি মোটামুটি দার্জিলিং আপনারা যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। শুধু একটা রাস্তা বন্ধ, রোহিণী রাস্তাটা বন্ধ। আর ওখান থেকে নেমে আপনারা আবার যারা ডাইরেক্ট ডুয়ার্সে যেতে চান, যাদের মনে হবে, এটা কিন্তু আমি আবারও বলছি, এটা কিন্তু এনজয় করার জন্য। এবার যদি কারো মনে হয় যে না আমি ট্রাভেল করতে ভালোবাসি, আমি যাব, তাহলে কিন্তু তারা যেতেই পারেন। 4:05 কিন্তু আবার ট্রেন আছে, আপনাদের বলে দিই একটুখানি। আপনারা ওই ট্রেনটাতে নামবেন হচ্ছে দুটো, যেটা হচ্ছে মালদা কোর্ট টু শিলিগুড়ি জংশন ট্রেনটায় নামবেন হচ্ছে
দুটোর মধ্যে নেমে যাবেন। তারপরে বিকেল 4:05 পাবেন শিলিগুড়ি বামনহাট, যেটা আপনাদের একদম সোজা ডুয়ার্সে নিয়ে যাবে। সেটা হচ্ছে 75713। আর যেহেতু আমার বিশেষ কাজ ছিল তাই আমি একটা রাত এখানে থেকে গেলাম, আজকে আবার যাচ্ছি এই ডুয়ার্সে। আর এই মুহূর্তে যে ট্রেনটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ট্রেনটা রয়েছে, এই ট্রেনটা কিন্তু অ্যাকচুয়ালি ডেমু ট্রেনটা 75 শিলিগুড়ির যে ডেমুটা রয়েছে 10:50, সেই ডেমুটাই হচ্ছে এটা। আপনাদের বলে দিই 75725 শিলিগুড়ি ডেমু। আজকে শিলিগুড়ি ডেমুর বদলে এই কোচটাকেই, এই ট্রেনটা, এই রেকটাকে করে দিয়েছে ডেমুর বদলে। হয়তো ডেমু বদলে এটা দিয়েছে। আমি এইমাত্র ঘোষণা করলো মাইকে যে এই ট্রেনটাই আজকে যে 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, এটাই চলে যাবে নিউ বঙ্গাইগাঁও। তো যাই হোক, আলটিমেটলি আমি টিকিট কেটে নিয়েছি। এখান থেকে আমার ভাড়া পড়েছে কিন্তু মাত্র 15 টাকা, যেহেতু আমি নিউ মাল জংশন যাব, মাত্র 15 টাকা। তাহলে আলটিমেটলি আপনাদের আরও একটা কথা বলি, যে এই ট্রেনটা কিন্তু, এটা কিন্তু মিস করবেন না, আপনারা স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক ইনফরমেশান মিস হয়ে যেতে পারে। আর এটাই হচ্ছে আমার শেষ ট্রেন, মানে এটা হচ্ছে 6 নম্বর ট্রেন। এটা যাচ্ছে, এটা ছাড়ছে 10:50, আর 12:30 মধ্যে পৌঁছে যাব একদম নিউ মাল জংশনে। তো শেষ ট্রেনটাও করি কভার, যেটা হচ্ছে মূল। এখানে একটু বেশি দেখাতে হবে, আগেরগুলো অনেকটাই স্কিপ করেছি, তার কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, যার ফলে এখানে যেহেতু ভিউ ভালো রয়েছে, শুধু দেখবেন পাহাড়, নদী, জঙ্গল এই রুটে। তা যাই হোক, 15 টাকায় পাহাড়, নদী, জঙ্গল আপনারা পেয়ে যাবেন। একদম রাইট টাইম, অর্থাৎ ঠিক 10:50 শিলিগুড়ি জংশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। অ্যাকচুয়ালি আজকে ডেমুর বদলে এই আইসিএফ পুরনো কোচগুলো দিয়েছে, ডেমু ট্রেনটা দেয়নি, তার বদলে এটা দিয়েছে, কিন্তু ট্রেন নাম্বার ওই একই থাকছে। আর এই ট্রেনটাই আপনারা অন্যান্য দিন কেউ যদি আসেন তাহলে ডেমুটাই পাবেন। আর এই যে লাইনটার সামনে দেখতে পাচ্ছেন, দূরে ঘুরে গেছে, এটাই কিন্তু একদম চলে গেছে বাগডোগরা, নকশালবাড়ি। এই যে লাইনটা, দূরের লাইনটা, এটাই চলে গেছে বাগডোগরা, নকশালবাড়ি। কি সুন্দর দেখুন, দূরে পাহাড় দেখা যাচ্ছে। আহা, এই চলে এলাম আমরা হচ্ছে গুলমা। একদম শিলিগুড়ি থেকে মাত্র 9 কিলোমিটার পার করে আমাদের ফার্স্ট হল্ট হচ্ছে গুলমা। আর এখন ঘড়িতে বাজে ঠিক 11:03। টাইমটা দেখতে পাচ্ছেন। আর দূরে একটা ডেমু ট্রেন আসছে, ওই এই একটা ডেমু। এটা হচ্ছে বামনহাট শিলিগুড়ি জংশন ডেমু। এরকমই একটা ট্রেন দেওয়ার কথা ছিল, কিন্তু আমাদের দিল আইসিএফ কোচটা। এবার এই সামনেই হচ্ছে গুলমা ফরেস্ট। আর এই গুলমাতে কিন্তু প্রচুর মানুষ পিকনিক করতে আসে, এবং এটা একটা ভালো পিকনিক স্পট। গুলমাতে প্রচুর স্পট রয়েছে এখানে। আর এই হচ্ছে গুলমার জঙ্গল। এখান থেকে
এই গুলমার জঙ্গল থেকে কপাল যদি ভালো থাকে তাহলে হরিণ, ময়ূর এগুলো কিন্তু দেখা যায়। কপাল যদি একটু বেশি ভালো থাকে তাহলে আবার হাতিও দেখতে পাবেন। ও কি দারুণ লাগছে ব্রিজটা। শীতকালে এখানেও কিন্তু প্রচুর পিকনিক হয়। দেখি যদি কপাল ভালো থাকে তো আজকে পাবো দেখতে, আর না হলে কিছু করার নেই, আপনাদেরও দেখাতে পারবো না আমি না দেখতে পেলে। ক্যামেরা বন্দি করতে পারলেই হলো। আহা কি সুন্দর, কি অপূর্ব লাগছে দেখুন। একদম ঝলমলে ওয়েদার, আকাশ একদম পরিষ্কার। স্বচ্ছ জল, দারুণ। সামনেই ব্রিজটা আসবে, আর এই সামনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেবক যাওয়ার যে রোড, সেবক রোড, তার হচ্ছে এই লেভেল ক্রসিং। এই পুরো এদিক দিয়ে চলে গেছে সেবক একদম, আর এই হচ্ছে লেভেল ক্রসিং। আর এই সেই আমাদের তিস্তা ব্রিজ, এসে গেলাম তিস্তা ব্রিজ। দেখুন এখন জল কত শান্ত, জল কত কমে গেছে, দারুণ দারুণ। করোনেশন ব্রিজ দেখা যাচ্ছে, কিন্তু জল অনেক শান্ত হয়ে গেছে, দেখতে পাচ্ছি জল অনেকটাই শান্ত হয়েছে। এর ভয়াল রূপ দেখা গেছে 1 মাস আগে। প্রকৃতির কি তাণ্ডব, সেই মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয় উত্তরবঙ্গ, বুঝতেই পারছেন। আর এই দূরে দেখা যাচ্ছে করোনেশন ব্রিজ, জল কত কমে গেছে দেখুন, চর দেখা যাচ্ছে। এই হচ্ছে সেবক ব্রিজ, তিস্তা নদীর উপর বয়ে চলা ব্রিজ। এই হচ্ছে আমরা সেবক ব্রিজ পার করলাম। সামনে একটা টানেল, কি সুন্দর লাগছে, দারুণ দারুণ, অপূর্ব, মুখের ভাষা হারিয়ে যাওয়ার মতন দৃশ্য, কি ভিউ, আহা রে। আহা অপূর্ব, আহা রে।
গুরুত্বপূর্ণ ফোন এসেছিলো, ফোনে কথা বলছিলাম, বদলাবাড়ি পাস করে গেল। তো এর পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের ডামডিম। আহা কি অপূর্ব এই উত্তরবঙ্গ। এবার আমরা ঢুকছি ডামডিম, ডামডিমে ঢুকছি। কি সুন্দর লাগছে লাইনগুলো, রেল লাইনগুলো খুব সুন্দর লাগছে, কি সুন্দর বেঁকে গেছে দেখুন, লাইনগুলো ঘুরে গেছে, কার্ভ হয়ে গেছে। আর দূরে ডামডিম স্টেশন দেখা যাচ্ছে। আর এইদিকে চা বাগান, প্ল্যাটফর্মটা ডান দিকেই আছে। ও পাক্কা 41 কিলোমিটার পার করে আমরা চলে এলাম ডামডিম। এখন ঘড়িতে বাজে 12টা বেজে 5 মিনিট। আর নেক্সট স্টেশন হচ্ছে আমাদের নিউ মাল জংশন, ওটাই আমার ডেস্টিনেশন লাস্ট। দেখুন কি সুন্দর লাগছে সিন, কি ও অপূর্ব। এই ডামডিম ছেড়ে বেরিয়ে গেল আমাদের ট্রেন। পরবর্তী স্টেশন হচ্ছে নিউ মাল জংশন। কি সুন্দর সাজানো একটি স্টেশন, দেখুন ছোট্ট স্টেশন হলো, অপূর্ব অপূর্ব। আহা ভালো লাগে। এইসব স্টেশন দেখলে মনে পড়ে অমিতাভ বচ্চনের শোলে দেখেছিলেন, সেই রামগড়ে নেমেছিল অমিতাভ বচ্চন আর ধর্মেন্দ্র, ঠিক ওই রকম, ঠিক ওরকমই টাইপের স্টেশন, সেই পুরনো যেরকম। আর এখন তো রামগড় চিনতে পারবেন না, ইউটিউবে প্রচুর ভিডিও আছে, আপনারা দেখে নেবেন পারলে। কি অপূর্ব সত্যি, প্রাণ জুড়িয়ে গেল উত্তরবঙ্গ, যতবার আসি। আর এই দেখুন এখানে প্রস্তুতি চলছে, ছট পুজোর প্রস্তুতি চলছে। আহা আরে কি অপূর্ব এই সিন। কি সুন্দর চা বাগান, আহা মনে হচ্ছে কার্পেটের উপর গাছ পুঁতে দেওয়া হয়েছে, পুরো ফ্ল্যাট একদম। আর এদিকে সোনালি ফসল ফলে রয়েছে, ধান পাকতে শুরু করেছে। ফাইনালি চলে এলাম নিউ মাল জাংশন, ডুয়ার্স কমপ্লিট হলো। এই ইঞ্জিনটা আজকে আমাদের নিয়ে এসছে। এবার একটু বাইরেটা আপনাদের দেখাই। এই বাইরে চলে এলাম হচ্ছে নিউ মাল জাংশনের, এটা হচ্ছে বাইরেটা। হ্যাঁ না না কিচ্ছু লাগবে না গো, আপনাদের একটু দেখাই। এই হচ্ছে নিউ মাল জংশন স্টেশন, ভালো করে দেখাই। এখান থেকে আপনারা যে যেখানে খুশি যেতে পারেন ডুয়ার্সের যে কোনো অঞ্চলে। হ্যাঁ বিভিন্ন জায়গায় আপনারা গরুমারা, লাটাগুড়ি, জলদাপাড়া, যেখানে যাবেন, কোথায় যাবেন, ডুয়ার্সের কোথায় যাবেন বলুন, সব এখান থেকে আপনারা যেতে পারবেন এই নিউ মাল জংশন থেকে। মানে গাড়ি আছে, আর কাছাকাছি লোকাল লোক যারা তারা বাসে করেও বাসে করেও আপনারা যেতে পারেন, বা শেয়ার গাড়ি যেতে পারেন। এখান থেকে বেরিয়ে আপনারা শেয়ার গাড়ি পর্যন্ত পেয়ে যাবেন, টোটো আছে কাছাকাছি যাওয়ার জন্য। আর এই হচ্ছে নিউ মাল জংশন। যাই হোক, আলটিমেটলি 140 টাকায় চলে এলাম কোথায়, ডুয়ার্স লোকাল ট্রেনে, দার্জিলিং হয়ে ডুয়ার্স। দার্জিলিংয়ে গেছি, মানে পাহাড়ে উঠিনি, ওটা দার্জিলিং ডিস্ট্রিক্ট। আর এই ডুয়ার্সে ঢুকলাম, আপনাদের দেখাতে দেখাতে নিয়ে আসলাম একদম সেবক থেকে শুরু করে তিস্তা নদী, ডামডিম, চা বাগান, পাহাড়, নদী, জঙ্গল, ওদিকে গুলমার্গ জঙ্গল, সব কমপ্লিট হলো। তো যাই হোক, এই দীর্ঘ জার্নি আমার আজকে কমপ্লিট হলো। দুদিন ধরে যাত্রা করলাম লোকাল ট্রেনে। একটা শখ ছিল যে লোকাল ট্রেনে কিভাবে যাওয়া যায় নর্থ বেঙ্গল। হ্যাঁ, এর আগেও করেছি দার্জিলিং পর্যন্ত, এবারে ডুয়ার্সটা কমপ্লিট করলাম। তবে এই ভিডিওটা
যদি কেউ স্কিপ করে থাকেন অলরেডি, তাহলে হয়তো অনেক ইনফরমেশন আপনারা মিস করে গেছেন। তা আমি বলবো যে আপনারা যারা এখন দেখছেন, এই পর্যন্ত চলে এসছেন, স্কিপ করেছেন, তারা আবার যান, গিয়ে একটু দেখে নিন, ভালো করে ভিডিওটা দেখুন। তো যাই হোক, আপনাদের আনন্দ দেওয়ার জন্যই এই ভিডিও, জার্নিটা উপভোগ করার জন্য। যারা জার্নি করতে ভালোবাসেন, ট্রাভেল ব্লগ করতে এসেছি, তাই স্বাভাবিকভাবেই ট্রাভেল করাটাই হচ্ছে, বিভিন্ন রকমভাবে ট্রাভেল করাটা আমাদের কাজের মধ্যে পড়ে, বা আমার যে শখ সেটাও পূরণ হয়। ট্রাভেল করতে ভালোবাসি, বিশেষ করে ট্রেন জার্নি, এর তুলনা হয় না। মানে যে কোনো জার্নির মধ্যে আমার মনে হয়, ফ্লাইটে যান আপনি, বাসে যান, লাক্সারি বাসে যান, ট্রেন জার্নির মতো জার্নি কিন্তু কোথাও হয় না। তবে লোকাল ট্রেনে সাধারণ মানুষের সঙ্গে, একদম প্রান্তিক মানুষদের সঙ্গে জার্নি করাটা কিন্তু একটা আলাদা অভিজ্ঞতা, অবশ্যই আলাদা অভিজ্ঞতা। আপনারা যারা করেছেন তারা জানেন, আর আমি তো ভীষণ ভালোবাসি এইভাবে জার্নি করতে। যাই হোক, জার্নিটা আজকের মতো এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী ভিডিওতে একটা নতুন লং জার্নি শুরু করছি, আরেকটা আবার লোকাল ট্রেনের লং জার্নি হবে, সেটার জন্য অপেক্ষা করুন। দেখবেন ওটার মধ্যেও কিন্তু চমক থাকবে, একটা নতুন চমক। জাস্ট আপনারা ভাবতে পারবেন না যে কী জার্নি হবে ওটা। যারা নিত্য নতুন জার্নি দেখতে ভালোবাসেন, তারা আমার চ্যানেলে ভিজিট করবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের সবাইকে শুভ ছট পুজোর শুভেচ্ছা জানিয়ে, সকলকে ছোটদের ভালোবাসা জানিয়ে, বড়দের প্রণাম জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।